সিনবাদ, আমরা চরে আটকে গেছি। এটা ঘটতো না যদি তুমি আমাকে ফ্লুইড ইন্ডাকশন কাউন্টার ওয়েট সিস্টেম স্থাপনা শেষ করতে দিতে। আমি সবাইকে এখান থেকে দ্রুত নিয়ে যেতে পারতাম। ও, কেউ আমার কথা শুনছে না। আমি নিজেও জানি না আমি এখানে কেন। এখন আমাদের চুপ করে বসে থাকতে হবে, জোয়ারের জন্য অপেক্ষা করতে হবে। আশা করছি তাড়াতাড়ি আসবে। এই জায়গাটা আমার কাছে ভালো লাগছে না, একেবারে খালি, নির্জন। নির্জন বলে না, আমরা তীরে উঠতে পারতাম এবং বিশুদ্ধ পানি পেয়ে যেতাম। ছোট ভাই, তুমি সব সময় তো বাস্তবমুখী কেন? হ্যাঁ, আচ্ছা, তুমি কেন বলতে পারো না ভাই সব চলো আমরা তীরে উঠি? কে জানে ওখানে আমাদের জন্য কেমন অভিযান অপেক্ষা করছে। হয়তো সুধা, নারী, গান এবং বিশুদ্ধ পানি। তোমার তাড়াতাড়ি করার দরকার নেই মিভ, যদি তোমার মন না চায়। এই জায়গার এমন অস্বাভাবিকতা এবং এই গরমে, এই অসমতল ভূখণ্ডে শক্তভাবে আমাদের কাজ করতে হবে। এটা ঠিক নাবিকের মতো নয় কি? আমার বিরুদ্ধে বীরত্ব দেখানো। আমি তো নাবিকদেরই একজন নাকি? আমি এখানে আমার প্রভাব বজায় রাখবো নাকি? আমাকে উপেক্ষা করা চলবে না। মাফ করো ডুবার। এই গরমে আমি আর এক পাও হাঁটতে পারছি না ছোট ভাই। আমরা তো এখনো শুরুই করিনি। আমি শুধু শুরুই করিনি, শেষও করেছি। এই ওই দেখো, সত্যি কি সুন্দর। তুমি তো নীরব শক্তিশালী পছন্দ করো। না, তা নয়। ওর হাত পাগুলো দেখো, ওগুলো কত সুন্দর। ওকে ভীষণ বিষণ্ণ মনে হচ্ছে। তোমার কি মনে হয়? বিষণ্ণতা সৌন্দর্যের একটা সহজাত অংশ, তা কি তুমি জানো? আমার নাম ভিনসেনজো এবং এইটা আমার দ্বীপ। আমি জানি তোমরা আমার তৈরি জিনিসগুলো লক্ষ্য করছো। আমি একজন ভাস্কর। আচ্ছা, আমি এখন কাকে কি বলে সম্বোধন করব? আমার নাম মিভ। মিভ, আকর্ষণীয় নাম, একটা আকর্ষণীয় মহিলার মতো। ও চিরঙ্গার, ডুবার, ফিরোজ এবং সিনবাদ। আমরা তোমার দ্বীপে অনধিকার প্রবেশ করতে চাইনি। অনধিকার? দেখো, জোয়ার ভাটার কারণে অনেক জাহাজ এখানে আটকা পড়ে। আসলে আমি ভাবছি তোমরা আমার সাথে কদিন কাটাও, যতদিন না তোমাদের জাহাজ চালানোর মতো পানি ওঠে। চমৎকার। হ্যাঁ, খুবই ভালো লাগছে আমার। আমাদের মানসিকতার তুলনায় এটা অনেক যথেষ্ট। যাই হোক, তুমি যদি আমাদের জন্য কিছু বন্দোবস্ত করতে পারো। তোমরা তোমাদের জাহাজের মধ্যে সময় কাটাবে আর লক্ষ্য রাখবে ধীরে ধীরে কখন জোয়ার আসে। আর যখন তোমরা আমার অতিথি, তখন সুধা, নারী এবং গান উপভোগ করবে। আচ্ছা, আমি কিন্তু তোমাদের কোনো কথা শুনবো না, বুঝেছো ক্যাপ্টেন? এসো। বাহ, তোমার এই জায়গাটা ছোটখাটোর মধ্যে বেশ সুন্দর। প্রশংসা করার জন্য আমি খুশি। আমি নিজেই এটা সাজিয়েছি। আমি বিশ্বাস করি যে নির্মাণ কৌশল হচ্ছে মনের প্রতিফলন। তোমার মন তো আশেপাশের সবাইকে নিয়ে ব্যস্ত থাকে। আমার সবসময় মনে হয় পাখি হচ্ছে আধ্যাত্মিক জগতের এক অপূর্ব সৃষ্টি। আমার আবার মনে হয় ওদের খাঁচায় ধরে রাখা উচিত। আমার চাকরগুলো তোমাদের সাথে তোমাদের কোয়ার্টারে যাবে। সূর্যাস্তের পর তোমাদের খাবার পরিবেশন করা হবে। ততক্ষণ পর্যন্ত ওই লোকটার কিছু কিছু জিনিস আমার পছন্দ হচ্ছে না। ও খুব স্পর্শকাতর, কাব্যিক। ও মহিলাদের সম্মান দিতে জানে, যদিও তুমি ওকে পছন্দ করো না। অপূর্ব কণ্ঠ তোমার, কিন্তু দুঃখের গান কেন? তোমরা চলে যাও, চলে যাও। ভিনসেনজো থেকে সাবধান। না, শোনো, দয়া করে শোনো। বলো
বলো কে তুমি? এই যে কেউ আছে ওখানে? তাড়াহুড়োর কি আছে? আমরা তো পরিচিত হইনি। শোনো বন্ধু, আমার দেশে আমরা এভাবে অতিথি সৎকার করি না। তুমি কে? মাফ করে দাও, আমি তোমার কোনো ক্ষতি করতে চাইনি। আমাকে বোকা বানাতে চাও? আমার জানার দরকার তোমাকে বিশ্বাস করা যায় কিনা। তোমার বান্ধবী খুব বিপদে আছে। কোনো সন্দেহ নেই যে চাকরগুলোর সাথে খুবই সুখী তোমার মতো। আমি চাকর না, আমি রাজা কিয়ামের সেনাবাহিনীর একজন সৈনিক। এই জায়গা এবং এই দ্বীপ সবই তার এবং তার রানী নাদিয়ার। ভিনসেনজো কেবল তার দরবার শিল্পী। তোমাদের এই রাজা এখন কোথায়? পালিয়ে গেছে। ভিনসেনজো সবকিছু জোরপূর্বক নিয়ে নিয়েছে। কি ধরনের জোর? আমি তো কোনো সৈন্য দেখছি না। তার সৈন্যের দরকার হয় না, তার বিশেষ কিছু শক্তি আছে। সেনাবাহিনীর চেয়ে এমন কি বেশি শক্তিশালী থাকতে পারে? তার শিল্প। প্লিজ তুমি আমাকে সাহায্য করো, তোমার বন্ধু খুবই বিপদে আছে। প্লিজ। তোমাকে আমি বিশ্বাস করব কেন? শোনো, এই দ্বীপেরই এক জায়গায় একটা উজ্জ্বল গুহা রয়েছে। এর মধ্যেই আমি যা বললাম তার সব প্রমাণ পাবে। আমাকে দেখে ফেলেছে, আমার জীবন শেষ। দাঁড়াও। এটা খুব সুন্দর, তবে বেশ প্রাচীন। সবাই কুশলী আছে। আশা করি সবাই তাদের প্রয়োজন মতো পেয়েছে। ইতোমধ্যেই অবশ্যই চাকরগুলো সবসময় তাদের কাজে ব্যস্ত। এই দরবারে নিশ্চিত 4টা না, পাগড়ি ধন্যবাদ। আছে। বস্তুত তুমি দুনিয়ার মধ্যে স্বর্গ সৃষ্টি করেছো। মীর, তুমি আমাকে অনেক সম্মান দেখিয়েছো। অনুমতি পেলে তোমার একটা সুন্দর মূর্তি খোদাই করে রাখতাম। আমি তোমার উজ্জ্বলতাকে যুগের পর যুগ ধরে রাখতাম। যদিও আমি স্বীকার করি, হয়তো পুরোপুরি সুবিচার হবে না। বুঝতে পারছি না কি বলবো। দেখো, তুমি হয়তো বলতে পারো যে আমার বাকি কাজগুলো তোমার মনে একটু শান্তি দিতে পারে। আমি সম্মানিত হব। আমিও যেতে চাই। ভিনসেনজো, আমি তোমার সব শিল্পকর্মগুলো দেখতে চাই। অবশ্যই। আর কেউ? না, আমি এখানে ভালোই আছি না, না। ভিনসেনজো, যদি তোমার সবকিছু ঠিক থাকে। আমরা কি
আমি নারী সৌন্দর্যের খুব প্রশংসা করি, এটা আমাকে অনুপ্রেরণা দেয়। নারী সৌন্দর্যের প্রতি তোমার বিশেষ আকর্ষণ আছে, ওদের মধ্যে কোনো মজুর নেই। সব কর্মগুলোই ধন্যবাদ। আশ্চর্যজনক। দেখো, ওদেরকে আমি আমার সন্তান তুল্য ভাবি। আমি প্রত্যেকেরই কিছু কাহিনী শোনাতে পারি তোমাকে। দাঁড়াও, এই মহিলা, আমি আমার স্নান কক্ষে তার প্রতিফলন দেখেছি। সে আমাকে কিছু বলতে চেয়েছিল। হ্যাঁ, সে আমার স্ত্রী। সে মারা গেছে, 1 বছরের বেশি হবে। ও, আমি দুঃখিত। জীবন প্রকৃতিগতভাবে ক্ষণস্থায়ী, তাই ভয় হয়। যাই হোক, সে এখন চিরস্থায়ী। সে সবসময় এমনই থাকবে, উজ্জ্বল, কঠিন। সময়ের বিবর্তন কোনো ক্ষতি করতে পারবে না, তাই আমার বেশ ঈর্ষা হয়। তোমার হাত খুব অপূর্ব ভিনসেনজো। মার্বেল পাথরের গায়ে কোথাও বাটালি দিয়ে কাটার কোনো দাগ আমি বের করতে পারলাম না। ধন্যবাদ, এটাই আমার জন্য অনেক বড় সম্মান। তোমার যন্ত্রপাতি কোথায়? তুমি আসলে কাজ করো কোথায়? ওইদিকে আমার একটা স্টুডিও আছে। আমি ওখানে কাউকে ঢুকতে দিই না, ক্যাপ্টেন। কারোর সাথে দেখা করতে হলে কাজ শেষ হওয়ার পরেই করি। কি আছে ওখানে? সম্ভবত আমার কোনো চাকর আবার নিশ্চয়ই কোনো ভুল করে বসেছে। ওরা মাঝে মাঝে ভুল করে। বেশ, চলো প্রাসাদের বাকিটা তোমাদের দেখিয়ে দিই। মূর্খ! এত গোলমালের মধ্যে আমি কিভাবে কাজ করব? সব মূর্খ! নিজাম, এটা দেয়ালের পিছনে রেখে দাও। প্রাসাদে অনধিকার প্রবেশকারীদের খোঁজো। আমি তোমাকে বলেছি যে আমি গত রাতে দেখেছি। না, তুমি বলেছো যা ভেবেছো তাই দেখেছো। আমি সারা রাত নিজামকে প্রাসাদের মধ্যে খুঁজে বেরিয়েছি, কেউ তাকে দেখেনি। সিনবাদ, তুমি সব সময় খারাপটাই চিন্তা করো। বেশ, আমি সচরাচর সঠিক। বেশ, আমি স্বীকার করি এই জায়গাটা একটু খারাপ, কিন্তু আমি ভিনসেনজোকে একজন স্পর্শকাতর এবং চমৎকার মানুষ হিসেবেই জানি। সে আমার কিছু কিছু জিনিসের ভূয়সী প্রশংসা করেছে, যেটা অনেকদিন থেকেই তোমার পছন্দের পরিপন্থী। মিভ, তার এই তোষামোদী ভাবটাকে তুমি প্রশ্রয় দিও না। নিজাম রাজা এবং রানী সম্বন্ধে বেশ কিছু বলেছে। জানো, ভিনসেনজো তাদেরকে কিছু একটা করেছে। ঠিক আছে, আমরা কিছুক্ষণের জন্য না হয় ধরে নিতে পারি যে তুমি এ ব্যাপারে ঠিক কথাই বলতে চাচ্ছ। এখন তুমি আমাকে কি করতে বলো? তাকে অন্যমনস্ক রাখো, আমি একটু যাচাই করে দেখি। এমন কিছু করো না যাতে আমরা বিপদে পড়ি। যদি ভিনসেনজো যা তা সে স্বীকার করে, তাহলে তার চিন্তার কিছু নেই। আমি নাবিকদের কাছে যাচ্ছি, দেখি জোয়ারের খবর কি। সাবধানে থেকো।
আমার সাহায্য দরকার। দাঁড়াও দাঁড়াও, আমি একটু ঠিকভাবে অনুমান করে নিই। তোমার আবার কিসের অনুমান? দেখো, আমি এটাকে বলি সালফার স্টিক্স। সফল 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 হয়েছে। ঠিক যা ভেবেছিলাম। এই দ্বীপে খনিজ পদার্থের মধ্যে কিছু উত্তেজক দাহ্য পদার্থ আছে যা একসঙ্গে মিশ্রিত হয়ে গেলে আগুন জ্বলে উঠবে। আমি এটাকে একটা নতুন ধরনের যন্ত্রে পরিণত করতে পারি। এটার নাম দেবো আমি ব্লাস্টিং ভিনসেন্ট পাউডার। হয়তো এই দ্বীপ অধিকার করার জন্য এটা ব্যবহার করেছে। এটাকে কার্যকর করতে হলে এগুলো প্রচুর পরিমাণে পেতে হবে। তোমাকেও এটা সংগ্রহ করতে হবে, একটা পথ বের করতে হবে। হ্যাঁ, তাই নয় কি? এটা কি? এটা বিস্ফোরক দ্রব্যের মিশ্রণের জন্য অত্যন্ত প্রয়োজনীয় উপাদান। তবে এটা আমি খুবই সামান্য পরিমাণ পেয়েছি প্রাসাদের বাইরে থেকে। নিজাম আমাকে উজ্জ্বল গুহা খোঁজ করতে বলেছিল, হতে পারে সে হয়তো এই জন্যই বলেছিল। হ্যাঁ, নাবিকদের ডাকো, আমরা ছোট্ট একটা অভিযানে বের হব। ঠিক আছে ঠিক আছে। এই প্রাথমিক মডেলগুলো আমাকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর ব্যাপারে সাহায্য করবে। তুমি সত্যি হতবাক করলে মিভ। তোমাকে আমার সবচেয়ে বেশি কাজে লাগবে। খুব চমৎকার। হ্যাঁ হ্যাঁ, সে আমার খুব প্রিয়। একটু অপেক্ষা করো। আমাকে আমার গাড়ির সাথে কথা বলতে হবে। আমাদের সামান্য সমস্যা আছে, আমি এখনই চলে আসবো। গুহাটা ঠিক ওই দিকেই হবে। আমি এখানে কোনো গুহাই দেখছি না ছোট ভাই। এদিকে আশেপাশে হয়তো কোথাও আছে। এই মাটি থেকে খুব সম্ভাবনাময় বলে মনে হচ্ছে না। আমরা কি নিশ্চিত ঠিক জায়গায় এসেছি? চাকরটা বোধহয় ভুল করেছে। সে চাকর না, সে একজন সৈনিক। আচ্ছা ছোট ভাই, এই অভিযানের মধ্যে কি পেশাদারি কারণ আছে, অথবা মিভের উপর তোমার অনুভূতির রঞ্জিত বহিঃপ্রকাশ? অন্য যে কোনো নাবিকের চেয়ে তার উপর আমার বেশি অনুভূতি নেই। ক্যাপ্টেন হিসেবে স্বাভাবিকভাবেই আমার দায়িত্ব কোনো নাবিক বোকার মতো কোনো কাজ করে না বসে, এই আর কি। স্বাভাবিক। ওই তো ওখানেই গুহা। এই মূল্যবান ধাতুটা দেখো। আমি বিখ্যাত হয়ে যাব যখন সমস্ত পৃথিবী এই আবিষ্কারের খবর পাবে। আমার মনে হয় এটা পৃথিবীর জন্য এমন মূল্যবান জিনিস নয় যা তেমন ভাবে ছড়িয়ে পড়বে ফিরোজ। দূর বোকা, আবিষ্কার ভালো না খারাপ না তা নির্ভর করে মানুষের ব্যবহারের উপরে। তা ভালো হবে না খারাপ হবে, তবে খনি সব সময় ভালোর জন্যই সৃষ্টি। চলো আমরা দেখব। আমাদের দেখতে হবে? অন্ধকার জায়গা আমার মোটেই পছন্দ নয়। মূর্খ, ওখানে অন্ধকারের মধ্যে কেউ ওত পেতে নেই, যেমন আলোর মধ্যে থাকে না। ওটা যেন আমাকে স্বস্তি দিচ্ছে। তোমরা এগিয়ে যাও, আমি অনুসরণ করছি। সুন্দর ছোট্ট জায়গা। আমরা এখন কোথায় যাচ্ছি? সিনবাদ, সিনবাদ, তুমি ঠিক আছো তো? সিনবাদ, ছোট ভাই, তুমি কোথায়? বিশ্বাস করা যায় না। সিনবাদ, আমার কথা শুনতে পাচ্ছ? ডোবার, সিনবাদ,
তুমি ঠিক আছো তো? কোথায় তুমি? আমি এখানে কোথায়? পাথরের স্তূপের পেছনে। চিন্তা করো না সিনবাদ, আমি তোমাকে রক্ষা করব। প্রতীকটা লক্ষ্য করো ডোবার, তোমার হাত দিয়ে আঘাত করো। সিনবাদ, আমি বুঝতে পারছি না আমি তোমাকে ছাড়া কি করব। এগুলো কি? এরা রাজার সৈন্য এবং এটা রাজা। কিন্তু ভিনসেন্ট তো এইসব মূর্তি খোদাই করতে পারেনি, তাহলে ওগুলো সেখানে লুকিয়ে রেখেছে কেন? সে ওগুলো খোদাই করতে পারেনি। তাহলে সে পেলো কি এই করে? মানুষগুলো সত্য। ভিনসেন্ট ওগুলোকে পাথরে পরিণত করতে কিছু ম্যাজিকের আশ্রয় নিয়েছে, ঠিক যেন প্রাসাদের অন্যান্য সব মূর্তির মতো। এটাই হচ্ছে ওর শিল্প। এই সব মূর্তিগুলো একসময় মানুষ ছিল, ঠিক যেন। মেভ, আমাদের এখান থেকে চলে যেতে হবে। আমাদের এখান থেকে যে ওকে রক্ষা করতে হবে। কিন্তু পথ পাচ্ছি না, আমরা এখানে ফাঁদে আটকে গেছি। সিনবাদ, দুবার, রংদার। এই তো ফিরোজ। ফিরোজ এখানে। ওখানে তোমরা সবাই কি করছো? প্রশ্ন করো না, শুধু আমাদের এখান থেকে বের করো। মিপ বিপদগ্রস্ত। প্রতীকটা দেখো, তোমার হাত দিয়ে আঘাত করো। আমি দেখতে পাচ্ছি কিন্তু কোনো কিছু করতে পারছি না। অপেক্ষা করো, আমি উপায় বের করছি। জাদু জাদু যখন প্রতিষ্ঠিত হতে চায় তখন বিজ্ঞান যুক্তি খুঁজে। বিজ্ঞান? খাবার শেষ হলে আমরা আমাদের স্টুডিওতে ফিরে যাব এবং চূড়ান্ত খোদাই শুরু করব। তোমার সৌন্দর্য যেন চিরস্থায়ী হয়। প্রস্তুত হও, এগুলো ফাটবে। সফল! তোমাদের স্বাগতম। আমরা এখন কোথায় যাব? প্রাসাদে। ভিনসেন্ট মিফকে পাথর বানাতে চাইছে। রাসায়নিক বিক্রিয়া, আমি এটা জানি। মেভ, অপূর্ব। মিভ, মিভ।
হয় তুমি অপরাশনের দিকে বিশেষ মনোযোগী বন্ধু। বেশ, তোমাকে অসাধারণ কিছু জিনিস আমি দেখাবো। এগুলো আমার সবচেয়ে ভালো শিল্পকর্ম, দীর্ঘ 25 বছরের অসৎ কাজ। ওগুলো ওই সব ভাগ্যবানদের অমরত্বের রহস্য যা আমাকে খোদাই করতেই হবে। তুমি তোমার মিস্ট্রেসকে রক্ষা করতে এসেছো, হ্যাঁ? বেশ বেশ, ইঁদুর এবং ইঁদুর খেকোদের জন্য সবচেয়ে ভালো পরিকল্পনা। তোমার শক্তি আর সাহস যুগের পর যুগ ধরে ওদেরকে অনুপ্রাণিত করবে যারা তোমার উপর ভরসা করে। তুমি আসলে মহৎ, সত্যিকারের শিল্পকর্ম। খেয়াল রেখো তীর ছুটছে। রঙ্গা, হ্যাঁ, সামনে অনেক বাধাবিঘ্ন আছে। মনে হচ্ছে ভিনসেন্ট আমাদের সঙ্গে পছন্দ করে না। ডোবার, তুমি কিছু একটা করো। আমি কমপক্ষে 6 বলবো। আমরা অগ্রসর হতে পারছি না কারণ ওদের তো আমরা দেখতে পাচ্ছি না। আর যদি ফিরে যায় মিভ। ফিরোজ, আমরা কি ওদেরকে উড়িয়ে দিতে পারি না? আমি ভয় পাচ্ছি না, তবে এই এলাকা ধ্বংস করার মতো পাউডার আমার কাছে নেই। একটু দাঁড়াও রঙ্গার, ওই আদিম বস্তুটা আমার কাছে পৌঁছে দাও, তাহলে খুব ভালো হয়। আদিম কি ফিরোজ? আরে এটা বুমিরাং। আমার ইচ্ছা আমরা আত্মসমর্পণ করি। আত্মসমর্পণের আগে আমি মারা যাব। না করলে তুমি মারা যাবে। পাহারাদারদের এক জায়গাতে নিয়ে আসার এটাই একমাত্র উপায়। তোমার ব্যাগ ডোবার। সাদা পতাকা আত্মসমর্পণ করেছে। খুব সাবধান, এটা চালাকিও হতে পারে। ঠিক আছে, আস্তে আস্তে এদিকে এসো। অস্ত্র মাথার উপর তুলে ধরো। যদি সময় বেশি লাগে নিজেদের উড়িয়ে দিয়ে অবসান ঘটাবো। বেশ, তোমাদের অস্ত্রগুলো মাটিতে রেখে দাও। রাখো। মুডের পেছনে ওটা কি রেখেছে? এটা হচ্ছে একটা উজ্জ্বল খেলনা। ভালো, এদিকে ছুড়ে দাও। ঠিক আছে, এবার হাত উপরে তুলে দাঁড়াও। ক্ষমা করো, আমরা আত্মসমর্পণ করছি। চিন্তাও করনি এখন বন্দীদের মারতে যাচ্ছি, করেছিলে? আসলেই না। নিচু হয়ে পড়ো। বেশ, এবার এসো। তোমাকে স্বাগত। এসো। দরজা খোলো ভিনসেন্জো, দরজা খোলো। আমরা জানি তুমি ভেতরে আছো। কোনো কৌশল বের করতে হবে। তাহলে এই সামান্য বিজ্ঞান?
যদি লাগে। তাড়াতাড়ি করতে হবে। তুমিই হবে আমার সেরা শিল্পকর্ম। আমি তোমাকে হত্যা করব ভিনসেনজো। আমি তা মনে করি না। ভাবছি তোমাকে কেমন করে ভেতরে রাখবো সিনবাদ। শুয়ে রাখবো নাকি হাঁটু গেড়ে প্রার্থনার ভঙ্গিতে সামনে যাকেই দেখবে তাকেই প্রার্থনা করবে? পাগলদের আমি ভয় পাই না ভিনসেনজো, এটা আমার একটা মার প্যাঁচ। কি ব্যাপার ভিনসেনজো, তোমার শিল্পের উজ্জ্বলতা হারিয়ে ফেলছো? তুমি আমার হাত থেকে কোথাও পালাতে পারবে না জলদস্যু। এই দ্বীপে যেই আসে তাকে শুধু আমার শিল্পের সেবা করতে হয়, তোমাকেও তাই করতে হবে সিনবাদ। তুমি শিল্পী নও ভিনসেনজো, তুমি তো প্রতারক। যদি তাই না হতো তাহলে তুমি তো তোমার শিল্পকর্ম বাজারে বিক্রি করতে পারতে। বেশ বেশ, যখন এটা শিল্প হয় সবাই সমালোচনা করে। প্রকৃত শিল্পীর মানুষের আত্মা চুরি করার দরকার হয় না, প্রকৃত শিল্পী ওগুলো সৃষ্টি করে। আমার প্রাসাদ অপবিত্র করো না সিনবাদ, এর পেছনে আমি অনেক পরিশ্রম করেছি। এটা তোমার প্রাসাদ নয় ভিনসেনজো। তবু আমার এর প্রতি আমার ভালোবাসার কারণে দেখো আমার এই শিল্পকর্ম ব্যক্তিগতভাবে কেউ নিয়ে রাখতে পারবে না। এসব কোনো কাজে লাগবে না সিনবাদ। আমি বলছি তোমার হাতটা আমাকে দাও, তারপর জানতে পারবে আমার কি ঘটে। দেখো তুমি যা চাও আমি তোমাকে দেব। তোমার জাদুর চাতুরি থেকে মিফকে মুক্ত করে দাও। আমি করব, যদি আমাকে রক্ষা করো আমি করব। ধরে ফেলেছো না সিনবাদ, প্লিজ না, না প্লিজ না।
জার্মান, তুমি ঠিক আছো? মির, ধন্যবাদ সিনবাদ, ধন্যবাদ। রানী নাদিয়া, নতুন জীবনের জন্য স্বাগতম রানী। আমি কাকে কিভাবে সম্বোধন করব? আমার নাম সিনবাদ, আর এরা আমার নাবিক। এটা জেনেছি ভিনসেন্টের জাদু নষ্ট হয়ে গেছে। ঠিক ভিনসেন্টের মতোই। এটা একমাত্র আমি যে তোমার পাশে দাঁড়াবে মহানুভব। তোমার দয়ার ঋণ আমি কিভাবে শোধ করব? বেশ, কিছু সরবরাহ করে, আর আমার নাবিকদের জন্য কিছু গরম খাবার। যা চেয়েছো তা তো পাবেই, আরো পাবে। বীরদের ধন্যবাদ যে তুমি নিরাপদে আছো। রাজা এবং রানীকে অভিবাদন। শোনো মিভ, আমাকে স্বীকার করতেই হবে যে তোমাকে ফিরে পেয়ে খুবই খুশি হয়েছি। তুমি ভিনসেন্টের উপর ঈর্ষা নিতেছিলে, তাই না? আমি শুধু তোমার মুক্তিই চেয়েছিলাম, ব্যাস এটাই। তাহলে তুমি এটা স্বীকার করো না কেন? আমি ওভাবে স্বীকার করব না। আমি রানীকে বলেছি যে তোমার মুক্তির জন্য কত ঝুঁকি নিয়েছি। কি? সে আমাকে এটা দিয়েছে তোমার জন্য। এটা কি? আমি জানি না, আমি ভেতরটা দেখিনি। ও সিনবাদ, তুমি সত্যিই খুব ভালো। আর ওরা সুন্দর না? কি হলো? কিছু না, আমার এখনো অনেক সৌন্দর্য আছে। তোমাদেরই একজন হয়ে থাকতে চাই। তাই যেন হয়।